শুক্রবার রায়গঞ্জে সাংবাদিক বৈঠক করলেন স্টুডেন্ট হেলথ হোমের পদাধিকারীরা। এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন স্টুডেন্ট হেলথ হোমের কেন্দ্রীয় কমিটি কোষাধ্যক্ষ অভয় ঘোষাল, সম্পাদক সমরেন্দ্রনাথ রাহা, সভাপতি ডক্টর চন্দন রায়। কেন্দ্রীয় কমিটি কোষাধ্যক্ষ অভয় ঘোষাল বলেন, স্টুডেন্ট হেলথ হোমের তৈরি হয়েছিল 1952 সালে। স্বাধীনতা আন্দোলনে যে ডাক্তার ছাত্ররা অংশগ্রহণ করেছিল, স্বাধীনতার পর তারা 1952 সালে স্টুডেন্টস হেলথ হোম তৈরি করেছিল। সেক্ষেত্রে স্টুডেন্টস হেলথ হোম স্বাধীনতা আন্দোলনের ঐতিহ্য বহন করে চলেছে। স্টুডেন্ট হেলথ হোম চায় ছাত্ররা বিশ্ব স্বাস্থ্য সংস্থার ঘোষণা অনুযায়ী শারীরিকভাবে, সামাজিকভাবে এবং মানসিকভাবে সুখে থাকুক। স্টুডেন্টস হেলথ হোম তৈরি হয়েছিল 1952 সালে। স্বাধীনতা আন্দোলনে যে ডাক্তার ছাত্ররা অংশ নিয়েছিল, স্বাধীনতার পর 1952 সালে স্টুডেন্টস হেলথ হোম তৈরি করেছিল ছাত্রদের একটি প্রতিষ্ঠান। এদিক দিয়ে স্টুডেন্টস হেলথ হোম স্বাধীনতা আন্দোলনের ঐতিহ্য বহন করছে। স্টুডেন্টস হেলথ হোম কি চায়? স্টুডেন্টস হেলথ হোম চায় ছাত্ররা বিশ্ব স্বাস্থ্য সংস্থার ঘোষণা অনুসারে শারীরিকভাবে, সামাজিকভাবে এবং মানসিকভাবে সুখে থাকুক। অন্যদিকে স্টুডেন্টস হেলথ হোমের সভাপতি ডক্টর চন্দন রায় বললেন, আগামী 22 ডিসেম্বর স্টুডেন্ট হেলথ হোম পরিচালিত রাজ্য স্তরের যে প্রতিযোগিতা উৎসব 2024 তা আয়োজিত হতে চলেছে উত্তর দিনাজপুর জেলায়, যার ভেন্যু হিসাবে নির্বাচন করা হয়েছে রায়গঞ্জের সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়কে। এই প্রতিযোগিতার মধ্য দিয়ে মহামিলন ক্ষেত্র তৈরি হবে বলে জানালেন তিনি। আমরা আগামী 22 ডিসেম্বর রাজ্য স্তরের আমাদের যে প্রতিযোগিতা উৎসব 2024 যাকে আমরা বলে থাকি, সেটা আমাদের এবছরে রাজ্যের স্টুডেন্টস হেলথ হোমের রাজ্যের যে প্রতিযোগিতা সেটা আমাদের জেলাতে হচ্ছে এবং আমাদের কলেজ রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয় তার ভেন্যু হিসেবে আর কি নির্বাচিত করেছি আমরা। আমাদের যে ছাত্রছাত্রীদের যে প্রতিযোগিতা, যেটা সারা পশ্চিমবঙ্গ ধরে আস্তে আস্তে তারা আর কি প্রতিযোগিতা করতে করতে তারা এখানেতে আসবেন নিজেদের মধ্যে। তারপরে আন্তঃ স্কুল প্রতিযোগিতা হবে, তারপরে জেলার মধ্যে প্রতিযোগিতা হবে, তারপরে রাজ্যে হবে সেটা, এবং সেটা স্কুল স্তরে এবং তারপরে সেটা কলেজ স্তরে তো সেটাকে আমরা রেখেছি। তো সেইটা একটা মহামিলন ক্ষেত্র আর কি। অন্যদিকে স্টুডেন্ট হেলথ হোমের সম্পাদক সমরেন্দ্রনাথ রাহা বললেন, সংস্থা 73তম বর্ষে কেন্দ্রীয় দপ্তর আমাদের বড় দায়িত্ব দিয়েছে, আমরা সেটা গ্রহণ করেছি। 73 বছরে নানান চড়াই উতরায় স্বাস্থ্য আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে নানাবিধ কর্মসূচি গ্রহণ করেছে স্টুডেন্ট হেলথ হোম। যে হেলথ হোমের 73 বছরের পদার্পণ, সেই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্রীয় দপ্তর তারা আমাদেরকে একটা বড় দায়িত্ব দিয়েছেন এবং আমরা সেটা গ্রহণ করেছি। এই 73 বছরে এই প্রথম নানা চড়াই উতরাই, নানা বাধা বিপত্তি, এর মধ্যে হেলথ হোম স্বাস্থ্য আন্দোলনের এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে হেলথ হোম নানাবিধ কর্মসূচি গ্রহণ করেছে।